হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, হাটে বাজারে তো অনেক ধরনের পকোড়া খেয়েছি। আজকে ঘরোয়া পদ্ধতিতে চিকেন পকোড়া বানিয়েছি। বন্ধুরা, এতটা টেস্ট হয়েছে, তোমাদের দাদা খেয়ে অনেক প্রশংসা করেছিল। আমার অনেক মজার একটি রেসিপি, তোমরাও খেয়ে একদম ঘরে এইভাবে একবার বানিয়ে খেলে আর বাজারের খেতে চাইবেন না। বন্ধুরা, এখানে আমি চিকেন নিয়েছি, সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা, এখন আমি মশলাটিকে পেস্ট করে নেব। কটা দিয়েছি শুকনা লঙ্কা, তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো। হ্যাঁ, কটা শুকনা লঙ্কা দিয়েছি আমি, আর দিয়ে দেব কটা রসুনের কোয়া, আর দিয়ে দেবো 2 টুকরো আদা, ধনে কুচি দিয়ে একটু জল দিয়ে এটাকে সুন্দরভাবে পেস্ট করে নেব। এভাবে পেস্ট করানো হয়ে গেছে আমার। এখন আমি চিকেন নিয়েছি, দেখতে পাচ্ছ। চিকেনটিকে এইভাবে কেটে নিতে হবে। আমি সবগুলোকে কেটে নেব সুন্দরভাবে। এভাবে আমার সবগুলো কাটানো হয়ে গেছে। এখন আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। আরও মশলা আমি এখানে অ্যাড করছি। জিরে গুঁড়ো 1 টিস্পুন, লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম দই। দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে আমি মেখে নিচ্ছি। এটাকে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে, যাতে মাংসের ভিতরে মশলাগুলো এড হয়। এখন আমি দিয়ে দিয়েছি 1 কাপের মতো বেসন আর কর্নফ্লাওয়ার 1 কাপের মতো। দেওয়ার পরে একটা ডিম দিয়ে সুন্দরভাবে আমি এটাকে মেখে নেব। এইভাবে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে, তাহলে অনেক সুন্দর হবে পকোড়াগুলো। বন্ধুরা, আমি গ্যাসে কড়াই বসিয়ে 1 কাপের মতো তেল গরম করে নিয়েছি। নেওয়ার পরে আমি দিয়ে দিলাম। এইভাবে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেব। গ্যাসটিকে লো ফ্লেমে রাখার চেষ্টা করবেন, তাহলে ভেতর থেকে ক্রিস্পি হবে। এইভাবে আমি সুন্দরভাবে রান্নাটি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর, বন্ধুরা খেতে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এইভাবে সুন্দরভাবে ভেজে নেবেন। এইভাবে যদি একবার বাসায় ট্রাই করেন বন্ধুরা, বাজারের খেতে চাইবেন না, ঘরেই এইভাবে তৈরি করে খেতে পারবেন। 10 থেকে 15 মিনিট সময় লেগেছে আমার। অনেক সুন্দর পকোড়া, ছোট থেকে বড় সবার পছন্দের একটি রেসিপি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না।